ওয়েলকাম টু টুকিটাকি রান্নাবাটি। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ফ্রিজ খুলে দেখলাম কয়েকটা চিকেন রয়েছে, তাই ভাবলাম একটু অন্যভাবে তাড়াতাড়ি করে চিকেন কারিটা বানিয়ে ফেলি। তবে খুব বেশি তেল মশলা কিন্তু আমি এখানে ইউজ করিনি। তেলের মধ্যে মানে খুব অল্পই তেল দিয়েছে, দেখতেই পাচ্ছ। তার মধ্যে দিয়ে দিলাম একটা এলাচ আর একটু নুন দিয়ে ভালো করে চিকেনটাকে ভেজে নিয়েছি। খুব বেশি কিন্তু আমি ভাজিনি। তারপর আলু দিয়েছি, আলু আর চিকেন খুব হালকা হাতেই, মানে বেশিক্ষণ আমি ভাজবো না। তারপর এটা প্রেশার কুকারে দিয়ে দেবো, দিয়ে সিটি মেরে নেবো। আর এলাচটা কিন্তু আমি সেপারেট করে রেখেছিলাম। আর ওই তেলের মধ্যে আমি কিছুটা বেরেস্তা মানে পেঁয়াজ ভেজে আলাদা করে সরিয়ে রাখবো। তারপর আমি তেলের মধ্যে মশলার জন্য দিয়ে দিয়েছি, দেখো, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর আগে থেকে ভেজে রাখা এলাচ। সমস্তটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেওয়ার। এদিকে দেখো মাংস আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। কালারটা সুন্দর আসার জন্য তেলের মধ্যে একটু চিনি দিয়েছি আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়েছি। তারপর করে রাখা পেস্টটা দিয়ে ভালো করে মশলার সাথে কষতে থাকবো। আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আস্তে আস্তে মশলাটাকে আমি চিকেন স্টক দিয়ে কষিয়ে নেব। আমি কিন্তু বাইরের কোনো জলই ইউজ করছি না। ওই যে চিকেনটা সেদ্ধ করেছিলাম সেই চিকেনের স্টক দিয়েই গোটা রান্নাটা আমি করব। তাতে করেই কিন্তু এর টেস্টটা আরও বাড়বে। প্রথমে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, এরপর আমি চিকেনটাও দিয়ে দেবো। আর তার আগে দিয়ে দিচ্ছি 1 চিমটে মতো জায়ফল ডাস্ট। জায়ফল একটু ঘষে নিয়ে ওর উপরে দিয়ে দিলাম। দেখো বেশ কষা কষা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা মাংসটাও দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি আবারও একটু চিকেনের স্টক ইউজ করছি। মশলার সাথে চিকেন আর আলুটা খুব ভালো করে কষানো হলে তখন ওপর দিয়ে কিছুটা শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে চাপা দিয়ে দেবো, লো ফ্লেম করে দেবো। তারপরে 5 মিনিট পর চাপা খুলে নামিয়ে নিয়ে দেখবি রান্না রেডি। কি সুন্দর কষা কষা হয়েছে। এটার টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়, অথচ খুব বেশি কিন্তু আমি স্পাইসি করিনি। আর অবশ্যই ওপর দিয়ে বেরেস্তা ছড়াতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থেকো।